হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আরপি অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি প্রথম টিপস। আর দেখুন বন্ধুরা, আমি একটা আম নিয়েছি। আর এই গরমের সময় আম কিন্তু আমাদের সবার বাড়িতেই আনে। আর আমটা বাইরে থাকলে কি হয়, 2 দিন 3 দিন হয়তো বাইরে আছে, খাওয়া হয়নি, তখন কি হয় একটু নরম হয়ে গেছে। আর যখনই আমরা দেখা যায় যে কাটতে যাচ্ছি আমটা, তখনই কিন্তু একদম নরম হয়ে যায়। আর আমরা কিছুতেই কিন্তু আমটা ছাড়াতেই পারি না। তাই দেখুন বন্ধুরা, আমি কি করছি, আমি একটা ছুরি দিয়ে আমটা কেটে নিচ্ছি। এটা আমাদের কিন্তু কোনো রকম ছাড়াতে হবে না। এইভাবে যদি আমরা কেটে নিই, বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খেয়ে নিতে পারবো। আর কোনো রকম হাতেও আমাদের দেখা যায় যে হাতে হয়তো লেগে যাবে যে ছাড়াতে গেলে, তখন কিন্তু আমাদের হাতেও লাগবে না। আর আমটা একদমই খুব ভালো করে কিন্তু আমরা খেয়ে নিতে পারবো। আর দেখুন বন্ধুরা, আমি কীভাবে কেটে নিচ্ছি। আমি একটা ছুরি নিয়েছি, নিয়ে দেখুন পিচ পিচ করে কেটে নিচ্ছি। আমাদের কিন্তু আমের খোসাটা কিছুতেই আমাদের হাত দিয়ে ধরতে হবে না ছাড়ানোর জন্য। দেখুন একটা চামচ নিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে যদি আমরা আমটা কেটেছিলাম ছোট ছোট করে, এইভাবে আমরা দেখুন তুলে নিচ্ছি। আর যে আমটা নরম হওয়ার ফলে কিন্তু কোনো রকম আমাদের আমটা ছাড়াতেও হচ্ছে না, আর আমটা হাতে আমাদের লেগেও যাচ্ছে না। দেখুন খুব সহজেই কিন্তু আমরা আমটা এইভাবে কেটে নিতে পারবো। নরম হলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, কিচ্ছু হবে না। অবশ্যই কিন্তু যখনই দেখবেন আপনাদের আমটা নরম হয়ে গেছে বাড়িতে, তো এরকমভাবে আমটা ছাড়াতে পারছেন না, কিন্তু আমাদের আমটা নষ্টও করা যাবে না, এভাবে আমরা আমটা কেটে খেয়ে নিতে পারবো। সেই টিপসটা অ্যাপ্লাই করে চলে আসছি পরের আমি টিপসে। কয়েকটা সুতোর গুলি নিয়ে নিয়েছি। আর এরকম সুতোর বান্ডিল কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে। তো একটা কন্টেনারের মধ্যে আমরা কিন্তু এই সুতোর বান্ডিলগুলো রেখে দিই একসঙ্গে। তো রেখে দেওয়ার পরে কি হয়, যখন একটা দেখুন বন্ধুরা, একটার সঙ্গে কিন্তু আরেকটা জড়িয়ে গেছে। আর এইভাবে যদি সুতোগুলো একসঙ্গে জড়িয়ে যায়, তখন কিন্তু আমাদের যেগুলো জড়িয়ে গেছে, জড়িয়ে পেঁচিয়ে গেছে, সেগুলো কিন্তু আমাদের কেটে বাদ দিতে হয়। আর বাদ দেওয়ার ফলে কিন্তু অনেকটাই সুতো আমাদের নষ্ট হয়ে যায়। তার জন্য আমি কি করছি দেখুন, যাতে না সুতো আর কেটে আমাদের ফেলে দিতে হয় বা নষ্ট হয়ে যায়, তো তার জন্য আমি যে সুতোর বান্ডিলটা আছে, সেটা উপরের দিকে কাগজের যে বান্ডিলটা আছে, উপরের দিকে কেটে দিলাম একটা ছুরি দিয়ে। তো ছুরি দিয়ে কাটার পরে দেখুন সুতোটা কিন্তু যে কেটেছি তার ভিতর থেকে আমি দিয়ে দিলাম। দেওয়ার ফলে কি হবে, এরকমভাবে সবকটা যদি আমরা সুতোরগুলি কেটে যদি এইভাবে আমরা রেখে দিই, তারপরে কিন্তু আমাদের আর কোনো রকম সুতোর যে সুতোগুলো, এগুলো কিন্তু কোনো রকম একসঙ্গে থাকলেও জড়িয়ে যাবে না। আর আমাদের কিন্তু সুতোগুলো বাদ দিতেও হবে না কেটে। আর একটা কন্টেনারের ভিতর কিন্তু আমরা অনেকগুলোই সুতোর বান্ডিল এইভাবে কিন্তু রেখে দিতে পারবো। আর কোনো রকম অসুবিধা আমাদের হবে না। কেমন লাগলো টিপসটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরের টিপসে। সয়াবিন, যেটা আমরা সয়াবিন বড়ি বলি, ছোট হোক বা বড় হোক, সেটা আমাদের বাড়িতে থাকে। তো একসঙ্গে হয়তো অনেকটা করে আমরা তুলে নিই। তো একসঙ্গে তোলার ফলে কি হয়, সয়াবিনটা অনেক দিন থাকার ফলে তার মধ্যে ফাঙ্গাস বা পোকা লেগে যায়। আর এই ফাঙ্গাস ও পোকা লাগার হাত থেকে বাঁচতে আমরা কি করব, দেখে নিন। আর আমি সয়াবিনটা ভালো রাখার জন্য আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর সয়াবিনটা অনেকটা জায়গা জুড়ে থাকে, এটা অনেক যদি একসঙ্গে কেনা হয়, তো একটা কৌটোর মধ্যে যদি রেখে শুকনো লঙ্কাটা দেওয়া যায়, তাহলে এর মধ্যে পোকা বা ফাঙ্গাস লাগবে না। চলে আসছি পরের আইডিয়ায়। আমি একটা নষ্ট হয়ে যাওয়া ফেলে দেওয়া ছুরি তারপরে আমি নিয়েছি। কিছু লাইলনের দড়ি নিয়েছি। এই ৩ ভাগে আমি ১ ভাগ করে নিয়ে নিয়েছি লাইলনের দড়িগুলো। লাইলন বলতে প্লাস্টিকের যেগুলো একটু শক্তপোক্ত দড়ি, আমি এটা নিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে দেখুন এটাও আমি একইভাবে ৩ দিকে ৩টে গিঁট মেরে দেবো। একটা হ্যাং করার জন্য যেমন হয় তেমনই আমি করে নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অনেক শেয়ার করে দেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। আর দেখুন আমি ৩ দিকে ৩টে যেমন গিট মারি তেমনই আমি গিটটা মেরে নিচ্ছি। তো গিট মেরে দেওয়ার পরে আমি এটা ৩টে যে দড়িটা নিয়েছি, দড়ি নিয়ে আমি এক জায়গা করে একটু ফাঁসকি মতো দিয়ে দিচ্ছি, যাতে একটু ঝোলানো যায়। আর এটা নিয়ে আমি এখন কি করব, আর দেখুন আমরা যখন থালা বাসন, বাটি, গ্লাস, বাসন-কোসন মেজে নিয়ে এসে ধুয়ে রেখে দিই, তখন কি হয়, কিচেন স্ল্যাবসের উপর রাখি, তো তার উপরে দেখা যায় জল ভর্তি হয়ে যায়। এই যে জলগুলো থাকে বাসন-কোসনের মধ্যে, তা জলগুলো ভর্তি হয়ে যায়। তখন আমরা কি করি, স্ল্যাবটা আবার নতুন করে মুছতে হয়, খালি মুছতে হয়। আমাদের কিন্তু অনেকটাই সময় নষ্ট হয়ে যায়। তার জন্য আমরা কি করব, একটা ঝুড়িতে যে আরেক রকম যদি আমরা ঝুড়ি নিয়ে
এইভাবে দড়ি দিয়ে বেঁধে আমরা কিচেন সিঙ্কের উপরটার দিকে যদি এইভাবে ঝুলিয়ে রেখে দিয়ে যখন আমরা ধুয়ে জিনিসপত্র নিয়ে আসবো এর ভিতর যদি রেখে দিই তাহলে কিন্তু আর আমাদের যে কিচেন স্ল্যাবসটা কিন্তু নোংরাও হবে না আর খালি খালি মুছতেও হবে না, আর সময়টা অনেকটাই বেঁচে যাবে। আর আমরা কিন্তু এর মধ্যে খুব সাজিয়ে সুন্দর করে আমরা কিন্তু এটাকে গুছিয়ে যে বাসনগুলো আছে ওগুলো কিন্তু খুব ভালো করে আমরা রেখে দিতে পারবো। আর আমাদের আলাদা করে আর বাসন রাখা স্ট্যান্ড কিনতে হবে না। চলে আসছি পরের টিপসে। আর বন্ধুরা দেখুন, আমি একটা গ্রেটার নিয়েছি, আর এরকম গ্রেটার কিন্তু আমাদের সবার বাড়িতেই একটা করে এখন থাকে। আর আমাদের যখনই অল্প অল্প আদা রসুন যখন আমাদের পেস্ট করতে হয় তখন কিন্তু আমরা মিক্সচারে বা শিলপাটায় করতে পারি না, তো গ্রেটারে আমরা করে নিই। তো এই গ্রেটারটা কিন্তু আমরা কয়েক মাস দেখা যায় কয়েক মাস ব্যবহার করার পরে কিন্তু আমাদের এটাতে ধারটা চলে যায়। তখন কিন্তু আমরা যখনই কোনো জিনিস গ্রেড করতে যাব তখন কিন্তু আমরা গ্রেড করতে পারি না, মানে হতেই চায় না, অনেকটাই সময় লাগে। তাই আমি কি করছি দেখুন, আমাদের সবার বাড়িতে এরকমই কাপ থাকে, তো কড়ির কাপ, তো ওরকমই কাপ নিয়ে আমি খুব ভালো করে কড়ির যে কাপের পিছনটা দিয়ে খুব ভালো করে এইভাবে দেখুন, যেমনই আদা রসুন আমরা গ্রেড করি সেরকমইভাবে একদমই কিন্তু আমরা ধারটা দিয়ে নিতে পারি। আর এইভাবে যদি আমরা ধারটা দিয়ে দেখুন খুব সুন্দর কিন্তু ধার চলে এসেছে। আর এটা কিন্তু ধার না দিতে পারলে কিন্তু এটা আমাদের আর কোনো রকম কাজেও লাগতো না, আর এটা কিন্তু আমাদের পড়েই থাকতো, বা এটা কোনো সময় হয়তো ফেলে দিতেই হতো। এরকম কিন্তু আপনারা বাড়িতে এইভাবেই যদি একটা কাপ নিয়ে এইভাবে যদি আপনারা করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেকটাই সুবিধা হবে। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি একটা বেডশিট নিয়েছি। একটা বেডশিট নিয়ে আমি এখন কি করছি দেখুন, আমি একটা পলিথিন নিয়েছি, প্লাস্টিক যেগুলো শাড়ি টাড়ি থাকে সেটা আমি নিয়েছি। আর বেডশিটটা ভালো করে কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি, ছোট করে নিয়ে আমি যে পলিথিনটা নিয়েছি সেটার মধ্যে এরকমভাবে সরু করে একটু ওর প্লাস্টিকটার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেখুন বন্ধুরা, ফ্রিজের মধ্যে আমি প্রায় ঘন্টা ২ এর মতো রেখে দিচ্ছি। যেখানে আমরা কোনো রকম কোনো কিছু খাবার দাবার তরকারি কিছু রাখি না সেটার মধ্যে রেখেছি। আর দেখুন ২ ঘন্টা পরে আমি চলে আসছি, আর ২ ঘন্টা পরে আমি বেডশিটটা দেখুন বার করে নিচ্ছি। তো ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি কাগজটা দেখুন আমি সরিয়ে দেব। আর প্রচণ্ড গরমে কিন্তু আমরা ঘুমাতেই পারি না, দুপুরবেলা হোক রাতের বেলা হোক। আর এইভাবে যদি গরমের সময় যখন ঘুমাতে যাব প্রায় ঘন্টা ২ আগে যদি আমরা ফ্রিজের মধ্যে এরকম বেডশিট নিয়ে রেখে দিয়ে তারপরে বিছানাতে বিছিয়ে যদি আমরা ঘুমাই তখন কিন্তু আমাদের অনেকটাই আরাম পাবো। গরমও লাগবে না বেশি, আর এসিও কিন্তু আমাদের লাগবে না গরমের সময়। এইভাবে কিন্তু আমরা খুব সহজেই ভালো করে ঘুমাতে পারবো, রাতের হোক আর দুপুরবেলা হোক। যখনই আপনারা ঘুমাতে যাবেন তার ঘন্টাখানেক আগে এইভাবে দিয়ে দেবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো